হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও। এবার থেকে কিন্তু আমার ইউটিউব আর ফেসবুকে নতুন নতুন অনেক ভিডিও আসবে, তো তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিতে হবে। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি পুজো দেখতে, মানে আমাদের পাশের গ্রামে পূজা হচ্ছে। আর ওখানে গিয়ে আমি কী করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, চলো এবার যাওয়া যাক। তো গাইস, আমি চলে এলাম আর দূর থেকে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তো খুবই সুন্দর লাইটিং করেছে, যেটা দেখতে পেলাম। এই পুকুরের আশেপাশে সব দিকেই লাইটিং করেছিল। তারপর ঘুরতে ঘুরতে নিজেরও একটু ভিডিও করে নিলাম। মাকে বললাম, মা আমি ভিডিও করছি, মা একটু দেখো। মা দেখলো আবার। তারপর আমরা মন্দিরের ভেতরে চলে এলাম। আর মন্দিরের ভেতর এসে ঠাকুর দেখছিলাম। এখানে ঠাকুরগুলো তো খুবই সুন্দর ছিল, আর এখানে কিন্তু অনেক ঠাকুর হয়েছিল, মোট 108টা ঠাকুর। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু মেন যে পুজোটা হচ্ছে মা কালী, যেটা আমি প্রথমে ভিডিওতে দেখেছিলাম যে এই ঠাকুরটা, সেই ঠাকুরটারই আসল পূজা হয়। আর এই পূজাটা হয় 5 থেকে 6 বছর পর। কিন্তু লকডাউনের কারণে পূজাটা হচ্ছে মোটামুটি ওই 8 থেকে 9 বছর পর, এরকমই হবে পূজাটা হচ্ছে। তারপর দেখলাম গাইস, মহাদেব জলের ওপর তাণ্ডব করছে। আর একটা হাসির কথা শোনো গাইস, কথাটা শুনলে তোমরা হাসবে। এই একটা ভিডিও আমার এডিট করতে 15 দিনেরও বেশি টাইম লেগেছে। প্রথমবার একবার আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিই, তারপর আবার দেখছি ভিডিওতে কি করে কি ভয়েসটা ডিলিট হয়ে গেছে জানি না। প্রথম আর কি ভিডিও এডিট করলে যা হয়। তো যাই হোক, আর কিছু করার নেই, যা হয়েছে হয়েছে। আবার নতুন করে ভয়েস দিচ্ছি এখন। আর দেখো এখানে গাইস, এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়েছে। আমি তোমাদের যেটা বললাম, যেখানে অনেক কিন্তু 108টা মোট ঠাকুর হয়েছে। এবার তোমরা বলবে যে এখানে এইগুলো ঠাকুর কোথায়? এগুলো তো মূর্তি। ঠাকুর আর এরকম স্ট্যাচু মিলিয়ে মোট 108টা মূর্তি এখানে আছে। আরও এরকম স্ট্যাচু করেছিল অনেক, কিন্তু সেইগুলো আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি ভিডিও করতে। আর দেখো গাইস, এখানে কিন্তু বাজার বসেছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, সবজি, আর এদিকে বিক্রি হচ্ছে মাছ। তারপর একটু মন্দিরের বাইরে চলে এলাম। বাইরে থেকে দেখছিলাম এই লাইটিংগুলো। এই লাইটগুলো তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ গাইস, তোমাদের তো বলাই হয়নি, আমি যেখানে গিয়েছিলাম, মানে এই পুজোটা যেখানে দেখতে গিয়েছিলাম, সেই জায়গাটার নাম বাকর চক। আর দেখবে গাইস একটা জিনিস, এই দেখো কত বড় একটা বজরংবলীর মূর্তি, খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর করেছিল এটা। এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, মানে যাত্রা হচ্ছিল আর কি। যাত্রাটার নাম জানি না। তো ওখানে যারা দেখছো তারা যদি জেনে থাকো কেউ যে ওই যাত্রাটার নাম কি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এখানে কিন্তু ভালোই মোটামুটি ভিড় হয়েছিল। আমি যেদিন গিয়েছিলাম মেলা দেখতে, মানে যেদিন এই ভিডিওটা বানিয়েছি, যেদিন গিয়েছিলাম সেই দিন কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তবু গিয়েছিলাম। আর এই ভূতটা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। তারপর মেলার দিকে চলে গেলাম, নিজেরও একটু ভিডিও বানিয়ে, কারণ নিজের না ভিডিও বানালে হয়। আর হ্যাঁ গাইস, আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেলার মধ্যে কিন্তু ভালো ভিড় ছিল, তো ভিড় কাটিয়ে চলে গেলাম এই ফুলের দোকানে, একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল। তারপর মা বললো, দেখ ওইদিকে কি সুন্দর ছোট্ট ছোট্ট সবজি, পেঁয়াজ আর রসুন, পটল, করলা, এইসব। তো ওইগুলো ভালো লাগছিল, তো এগুলো ভিডিও করে নিলাম। তারপর কাকুটা বললো যে এখানে ভিডিও করা যাবে না, তো কাকুটা বললো তাই আর ভিডিও করলাম না, ওখান থেকে চলে এলাম। তারপর মেলার সব দিকটা ঘুরে নিচ্ছিলাম, কারণ আবার কবে আসবো কি না আসবো, তাই একটু বেশি বেশি করে সব দিকটা টহল দিয়ে দিলাম আর কি। আর দেখো গাইস, দূরে কি বড় একটা নাগরদোল্লা। তো আমি তো নাগরদোল্লা চাপি না, তো তোমরা কারা কারা চাপো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নাগরদোল্লা চাপি না, এটার কোনো বিশেষ কোনো কারণ নেই, মানে আর কি এমনিই চাপিনি, মানে ছোট থেকে চাপি না, তো তাই জন্য আর কি চাপা হয়নি, সাহস করে কোনোদিনও ওটা হয়নি। আর এখানে কিন্তু ট্রেনও বসেছিল, ট্রেন, মিকি মাউস, অনেক কিছুই বসেছিল। আর ট্রেনেও আমি কিন্তু চাপি না সেরকম। তারপরে এই মাঠটার মধ্যে একা একাই একটু ঘুরে নিলাম সব দিকটা। আর এই যে দেখো গাইস, এখানে কিন্তু একটা ব্রেক ডান্সও বসেছিল। মা আর আমি ঘুরছিলাম, তারপর ভাই চলে এলো, তারপর ভাইকে একটু ভিডিওর মধ্যে নিলাম। ভাইকে বলছি, ভাই তুই একটু হাস। ও না, হাসবেই না, কেন জানি ও হাসছিল না, মনে হচ্ছে আমার কীর্তিকলাপ দেখে। আমরা কিন্তু অনেক সবাই গিয়েছিলাম, আমার ফ্যামিলি, আমার দাদা, ভাই, মা, আমার দাদার আর ভাইয়ের একটা বন্ধু গেছিলো, তো ওদেরকে বললাম হাই করে দিতে, ওরা আবার একটু হাই করে দিল। তারপর ওদেরকে বললাম বল একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিতে, তারপর ওরা আবার সেরকমই কিছুটা অঙ্গি ভঙ্গি করতে লাগলো লাইক আর সাবস্ক্রাইবের।
তারপর ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম একটু রাস্তার দিকে। আর এই রাস্তাটার মধ্যেও অনেক লাইট করেছিল ভাই, সেখানে তো সব জায়গায় লাইট আর লাইট আর লাইট। এরকম আলো যদি আমার জীবনটা ভরে যেত তাহলে তো আমি একদম খুশি হয়ে যেতাম, ধন্য হয়ে যেতাম আর কি। এবার তোমরা গাইজ ভাবতেই পারো যে আমি কেন এরকমভাবে কথা বলছি। আমি কিন্তু এরকমভাবেই কথা বলি। আর তোমরা কিন্তু অবশ্যই গাইজ আমার পাশে থাকবে মানে এই নয় যে আমার পাশে থাকবে সবসময়, মানে বলতে চাইছি আর কি, আমি যখন ভিডিও করব একটু কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, তাতে আমার ভালো লাগবে আর কি। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এই শ্মশানের কাছে। শ্মশানে কিন্তু অনেকগুলো ভূত করেছিল। ভূতগুলো দেখে আমার একটুও ভয় পাইনি। এর আগে যে ভূতটা দেখেছিলাম গাইজ, ওই ভূতটা দেখে আমি ভয় পাইনি, তখন আমি ঢপ দিয়ে দিয়েছিলাম একটু। আর এখানে এই মানে রাক্ষসীটা মনে হচ্ছে রাক্ষসী হতে পারে। এই রাক্ষসীটা একটা মানে ছোট বাচ্চাকে মানে খাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা কঙ্কাল মনের সুখে নাচ করে যাচ্ছে। কঙ্কালের নাচ দেখতে পেয়ে গেছে খিদে আমার। মাকে বললাম মা আমি আইসক্রিম খাবো। তারপর ওখান থেকে চলে গেলাম আইসক্রিমের দোকানে। দুটো কর্নেটো দিতে বললাম, কাকু আবার দুটো কর্নেটো দিল। আমি ভিডিও করছি দেখে আবার কাকু হাসছে। সব কিছু যখন ভিডিও করছি এটারই বা কেন বাদ রাখি। তারপর মা টাকাটা দিয়ে দিল আর আমি আইসক্রিমগুলো নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর মাকে বললাম মা তুমি এই কর্নেটোর ওপরে যে কাগজটা হয় আর কি, কাগজটা খুলে দিতে বললাম। মা খুলে দিল, কারণ তখন আমি ভিডিও বানাচ্ছিলাম আর হাতে ফোন ছিল। তারপর এখানে একটা বসার মতো জায়গা ছিল, ওখানে মা আর আমি বসে পড়লাম। তারপর আমার দাদা ভাই চলে এলো, গ্যাং। ওরা নিয়ে এলো এরকম একটা স্প্রাইটের বোতল। সরি গাইস, এটা স্প্রাইট নয়, এটা হচ্ছে থামস আপ। তারপর একটু স্প্রাইট খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। মা আর আমি আগে বাড়ি চলে এলাম, আর ওরা সেদিন পরে বাড়ি এসেছিল, কারণ ওরা বলেছিল যে ওরা একটু মেলার মধ্যে ঘুরবে, তাই আমি আর মা বাড়ি চলে এসেছিলাম। তারপর এখানে একটু আলোর মধ্যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কি ভিডিও হচ্ছিল ঠিক জানি না। তারপর মাকে বললাম মা একটু হাই করে দাও, মা আবার একটু হাই করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসেই ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু ভিডিওর ভয়েসটা ক্লিয়ার আসেনি, মানে আমার ভয়েসটা আর কি, ভিডিওর ভয়েস নয়, ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার আসেনি। তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে, আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কি দোষ একটা কমেন্টও করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তো তারা আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো। তো গাইজ আমি যেহেতু প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিওর মধ্যে আর আমার কথা বলার মধ্যে কিছু ভুল থাকতেই পারে। আর এবার থেকে আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, তো তোমরা দেখবে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু গাইজ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিও এডিট আমাকে নিজে একাই করতে হয়। তো গাইজ ভিডিওটা এবার কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আবার ফিরে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে, নতুন আবার কোনো কন্টেন্ট নিয়ে। কন্টেন্টটা নেই গাইজ আমার। তো বাই বাই।